নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30টার মতো বাজতে যাচ্ছে। মেয়েটা তো গিয়েছে স্কুলে, ওর আজকে স্কুল রয়েছে, তো এই কারণেই ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। তো ওর সঙ্গেই আমি বেশ কয়েকটা দিন উঠছি, কারণ কি বলতো, সকালে মানে যখন বেলার দিকে স্কুল থাকে তখন আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, এই কারণেই আমাকে আগে উঠতে হতো। আর তোমরা জানো তো আমি মর্নিং ওয়াকে যেতাম, আর বেশ কয়েকটা দিন আমার যাওয়াও হচ্ছে না। তো একটা আলিশি ভাব এসে গেলে তো যখন স্টার্ট করব পরে, মানে যেই দিন থেকে স্টার্ট করব ভাবি, তো মানে 2-3 দিন চলে যায় আমার স্টার্ট করা আর হয় না। তো হাজব্যান্ড আজকেই বলছে কি মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, আর আমার মানে ওই রাস্তায় যেহেতু আমরা মর্নিং ওয়াকে যেতাম, ও বলছে যে মর্নিং ওয়াক যেতে হবে, তো পরের দিন থেকে মর্নিং ওয়াকে যাব আবার। তো এটাই বলছিল আর কি। তো আবার স্টার্ট করব ভাবছি, কারণ কি বলো তো, যেহেতু আমাদের হেভি ওয়েট হয়ে যায়, এই কারণেই কিন্তু আমাদের খাওয়া কন্ট্রোলটা না করলেও কিন্তু হাঁটাহাঁটিটা করতেই হয়। কারণ কি বলো তো, পরবর্তীকালে যাতে না কোনো রকম কোনো রোগ আসে। তো রোগের কথা তো মানুষ বলা যায় না, কখন কার কীভাবে কী রোগ এসে যাবে সেটা বলা মুশকিল। তবুও কি বলো তো, একটা ভালো লাগে মর্নিং ওয়াকে যেতে, ভীষণ ভালো লাগে, একটা ভালোবাসা বলতে পারো মর্নিং ওয়াক যাওয়াটা। তো যাই হোক, কয়েকদিন ভোর তোমরা দেখতেই পাচ্ছিলে ঘর দোরগুলো একদম নোংরা হয়েছিল। তো একদম সব কুটুম চলে গেছে, ঘর আসেও ফাঁকা, মনটাও কেমন হচ্ছে, তবুও ফোন করছি সবার কাছে। 12 মাস তো আর কেউ আমার বাড়ি থাকতে পারবে না। তো একটা দাদাভাই এসেছিলো আমার বাড়িতে, তো সেই দাদাভাইটা বলছিল কি জানো, তো এতগুলো মানুষ থাকলে তোমাদের বাড়িতে তবে ঠিক হয়, মানে এত বড় আমার বাড়ি, এই কারণেই। সত্যি কথা বলতে কি বলো তো, আমার এত মানুষের দরকার নেই। এত মানুষ থাকলে যাদের আছে তারা জানে কতটা কষ্ট হয়, আবার আনন্দও হয়। তো আনন্দটার থেকে কি বলো তো, কষ্টটা হয় বেশি, এইটাই। তো আমরা যে কটা মানুষ থাকি কিন্তু আমরা ভীষণ হ্যাপি থাকি। তো যাই হোক গে যাক, এদিকে এই যে দেখো ঘরগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, এই যে আমার মেয়ের ঘরটাও একদম ক্লিন করে নিয়েছি। আর ওই যে মেলা থেকে কিনেছিলাম যেগুলো, সব এখানেই রেখে দিয়েছি। আগের দিনকে ভিডিওতে তো দেখিয়েছি, তো নতুন করে কিছু দেখানোর আর দরকার নেই। তো এই প্লাস্টিকে এই যে কানেরগুলো রয়েছে, তার মধ্যে যে টাকা ফেরত দিয়েছিল, তো সেটাই রয়ে গেছে। আর এই যে সোফাটাও একদম ক্লিন করে নিয়েছি, টিভির জায়গাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। তো ওই যে সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, আমার মেয়ে কোথা থেকে ফুল নিয়ে এসে আবার রেখে দিয়েছি, বলে কি গাছে ফুল ফুটেছে। তো যাই হোক, বিছানাটা এইভাবেই আজকে গুছালাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, ওই দিকে আবার আমাকে রান্না বসাতে হবে, এই কারণে। তো দেখো ঘড়িতে কটা বাজে, তোমাদেরকেও একটু দেখাবো। তো এই দেখো কেমন হয়েছে ঘরটা এসে গুছানো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো কটা বাজে, দেখো পুরো 9:45 বাজে, এখনও পর্যন্ত কিন্তু সবে বাসি ঘর দোরগুলো আমি ক্লিন করলাম। তো যাই হোক, আমি কিন্তু মুছে নিয়েছি, ঠিক আছে, পরিষ্কার করে একেবারে মুছে নিয়েছি। তো নিচে গিয়ে আনাজ কাটবো, তো কী রান্না বান্না হয় দেখি, তারপরে সেই অনুযায়ী আনাজটা কাটবো। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, খাবার দাবারের তেমন চাপ নেই। গলা শুনে তোমরা একটু অন্যরকম ভাবছো, কারণ আমার গলাটা না একটু ধরা ধরা মতো হয়েছে। তো একটু কষ্ট করে দেখো ভিডিওটা, আর কি বলবো বলো। এদিকে দেখো ঠাকুরঘরও হয়ে গিয়েছে। তো আমার শাশুড়ি তো সকালবেলা ঠাকুরঘর করে নেয়, সেটা তোমরা জানো। তো আমার নতুন যারা বন্ধু রয়েছে তারাও আমার ঘরটা দেখতে চেয়েছিলে একবার, তো এই ফাঁকে আমার ঘরগুলোও দেখিয়ে দিলাম। তো যাই হোক, অন্য সময় আরও ভালো করে দেখানো যাবে। তো এই দেখো এই ঘরটাও দেখো পরিষ্কার করে নিয়েছি একদম, বিছানা আসে, আবার বেডশিটটা মা তো কেচে দিয়ে গিয়েছিল, তো একদম করে একদম পরিষ্কার ঝকঝকে। তো এই ঘরগুলো কি অবস্থা হয়েছিল বলো, মানে কি বলবো, কুটুমরা এলে তো ওই রকম হবেই বলো, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চা এসেও খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে হাঁড়িতে বসিয়েছি ডিম সিদ্ধ, কারণ ওই যে হাজব্যান্ডের শরীর খারাপ না, ও মানে মাথা ঘোরাচ্ছে বলছে কদিন ভোর, এই কারণেই ওর আর মেয়ের জন্যে 2টো ডিম সিদ্ধ বসিয়েছি। আমি আর খাবো না, ওরা খেলেই আমার হবে। তো যাই হোক দেখো, এই যে এইদিকে আনাজ কাটতে বসে গিয়েছি। তো শাশুড়ি মা বললো কি মাছের জন্য ঝোলের জন্য আলু কাটো, মাছের ঝোল হবে, আর হবে ঢেঁড়স চচ্চড়ি।
যে কারণে এই যে আনাজ কাটতে বসে গিয়েছি। আমার বোনই কিন্তু আনাজ কাটে, আমি আনাজ কাটি না। তো যাই হোক, তোমরা সবসময় দেখো আমি আলাদা রান্না করি, আমার বোন আলাদা রান্না করে। তো আমার একটা ভাই জানতে চেয়েছো যে দিদি ভাই তোমাদের কেন আলাদা রান্না হয়? তো আলাদা রান্না হয় এটা আর বলার অপেক্ষা রাখে না, আমি আলাদা খাই বা আমরা দুজন আলাদা। আমার বোনের কাছে আমার শাশুড়ি মা থাকে, যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো কিছুই পুজো পার্বণ যাই কিছু হোক না বা ভালো মন্দ যখন কিছু হয় কিন্তু আমরা এক জায়গায় করি। আমার বোনের বিয়ের আগে থেকেই কিন্তু আমি আলাদা। তো বারবার একই প্রশ্ন তোমরা করো কেন, আমি বুঝি না। আমি এর আগেও বলেছি যে হ্যাঁ আমরা দুই বোনে আলাদা। তো আলাদাটা কোনো ব্যাপার নয়, আমরা কিন্তু মানুষটা একই। ঠিক আছে, মানে হাসি আনন্দ দেখবে কোনো দিন যে মানে রাগারাগি এইটা কিন্তু হয়তো বা হয়, কোনো সংসারে হয়, কোনো সংসারে হয় না এটা বলবো না, আমাদের সংসারে হয় কিন্তু খুব কম। এবেলা হয় ওবেলা ঠিক হয়ে যায়, এই রকম যে হাঁ হাঁ যা যা করে আমরা ঝগড়া করব এই রকমটা কিন্তু কোনো দিনই হয় না। মন রাগারাগি হয়, আবার কি বলো তো, রাগারাগির থেকে ওই যে ভালোবাসাটা থাকে বেশি, যেটা আমাদের মধ্যে থাকে সব সময়। তো সেইটাই তো। আর কেউ প্রশ্ন করো না যে কেন দিদি ভাই তোমাদের আলাদা রান্না হয়, তো আমরা দুই বোনে আলাদা, ঠিক আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই কারণেই ঠাকুরমশাই আসবে পুজো করতে, সেটা তোমরা জানো যে বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে ঠাকুরমশাই আসেন পুজো করতে। তো আমার বোন যেহেতু ড্রয়িং করাতে গেছে আর কয়েকদিন ভোরই তো এক জায়গায় রান্নাবান্না হচ্ছে, তো এই কারণেই শাশুড়ি মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি এদিকে ঠাকুর পুজোর জোগাড়টা সেরে নিচ্ছি, কারণ 12টা 12:30টার মধ্যে দাদু আসে আর কি পুজো করতে। তো শ্বশুর মশাই গিয়েছিল সকালবেলা মর্নিং ওয়াক করতে, তো বেশ কয়েকটা দেখি ফুল কিনে নিয়ে এসেছে। আর এই যে দেখো এদিকে যে ধূপের প্যাকেটটা ছিল কিছুতেই আমি হাত দিয়ে কাটতে পারছিলাম না, অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছিলাম না। তো তারপরে কি বলো তো, ঠাকুর ঘরে তো কাঁচি নেই, তো এই কারণেই দেখো একটা সহজ প্রসেস তোমাদেরকে বলে দিই, যারা হাত দিয়ে এরম কাটতে পারবে না, তো ম্যাচ থাকে আর কি, ম্যাচ লাইটার যেটা বলে আর কি, আগুন জ্বালায়, তো সেটা দিয়ে একটু ধরবে দেখবে জ্বলে উঠবে, তখনই দেখবে প্লাস্টিকটা নরম হয়ে যায়। তো তখন ধরে কেটে দেবে, দেখবে ফটাস করে কেটে যায়, খুব ভালোভাবে কেটে যায় আর কি। তো যাই হোক, একটা যা কথা বললাম আর কি, তো কেউ কিছু মনে করো না। তো এই যে এদিকে 10 টাকা দক্ষিণাও দিয়ে দিয়েছি, আর ওই যে স্টিলের থালা গ্লাসটা দেখতে পাচ্ছ ওটা দেবো তুলসী তলায়। তো তুলসী তলায় ওটাই দেওয়া হয়, কারণ কে কী নিয়ে চলে যাবে, পিতলের আর দেওয়া হয় না। তো যাই হোক, এদিকে ঠাকুর পুজো করে একটু করছিলাম লাইভ, তারপরে এই যে শাশুড়ি মা দেখো ভাত বেড়ে ডাকছে। কজনের শাশুড়ি মা এরকম হয় বলো তো, ভাত বেড়ে ডাকে? যে শাশুড়ি মা শুধু ভাত বাড়ে তা নয়, আমি যখন এক জায়গায় খাই আমিই বেশিরভাগটা ভাত বাড়ি। তো আজকে যেহেতু আমি লাইভ করছিলাম, শাশুড়ি মা বললো কি ঠিক আছে তুমি লাইভটা করো, করে এসো আমি ভাত বাড়ছি। এই যে এইটা সেই পুরনো বাড়ি যে পুকুর রয়েছে, সেই পুকুর থেকে মাছ ধরে এনেছিল, খুব বড় বড় না জানো, তেলাপিয়া মাছ, ছোট ছোট। তো ঝোলটা এত টেস্টি হয়েছিল, আমার শাশুড়ি মা কিন্তু রান্না করে দুর্দান্ত। তো কোনো বন্ধু যদি খেতে চাও অবশ্যই আমার বাড়ি চলে আসবে, খাওয়াবো। তো যাই হোক, এই যে ঢ্যাঁড়স আলু চচ্চড়ি আর মাছের ঝোল হয়েছিল। তো ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটায় ওই 6টা মতো বাজতে যাচ্ছে, চুল আঁচড়ানো হয়নি বিকেলবেলা। তো এদিকে আজকে ঘুগনি হবে, তো এই কারণে এই যে আলু কাটা হয়েছে, টমেটো পেঁয়াজ কাটা হয়েছে, আর এই যে আদা রসুন পেস্ট করা হয়েছে। আর এখানে উনানে রান্না হয়েছে আজকে, কড়াইটা সিদ্ধ করে রাখা হয়েছে, সিদ্ধ কড়াই রয়েছে, বুঝলে তো। তো ঘুগনিটা করবো। আর আমার মেয়েকে নিয়ে বোনটা গেল মাঠে, ও যাবে বলে কাঁদছে, সবে মাত্র উঠলো ঘুম থেকে। তো চলো করে চিঠি চলছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে, কেউ কিছু মনে করো না, যারা আমার নতুন ফ্রেন্ড। কম বেশি কিন্তু সবাই পারো ঘুগনি করতে, তাই না বলো? তো আমি কিভাবে ঘুগনি করি আজকে তোমাদেরকে দেখাবো, চলো একদম সহজভাবে দেখাবো। তো যারা পারো না বা যারা করলে দেখবে ঘুগনি অনেক সময় জল জল হয়ে থাকে, ঠিক আছে, টেস্ট আসে না। তো আমি যেভাবে দেখাবো করে খেয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো যাই হোক দেখো, ওখানে আলু পেঁয়াজ টমেটো কুচি রেখেছি, আর আমি কিন্তু আদা রসুন পেস্ট করেছি, আদা রসুন পেস্ট
পেস্ট দেবো ঘুগনিতে, ঠিক আছে? যারা রসুন দেবে না তারা রসুনটা স্কিপ করে দিতে পারো, আর পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো। টমেটো, আদা বাটা অবশ্যই মাস্ট। তো যাই হোক, দেখো এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি। আর যারা নিরামিষ খাবে অল্প একটু 5 ফোড়ন দেবে, ঠিক আছে? আর যারা নিরামিষ খাবে না, মানে আদা রসুন দিয়ে করবে, তাদের দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো এখানে যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু গরম হলেই তবে কিন্তু আলু দেবে, না হলে কিন্তু কড়াতে জড়িয়ে ধরবে। মানে আলুটা ভালো করে ভাজতে পারবে না, তাহলেই তোমাকে কষতে হবে একটু, মানে কি বলবো, মানে না ভাজলে আলুটা দেখবে অতটা ভালো হবে না, একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। তো যাই হোক, দেখো এদিকে আলুটা এই যে ভাজা ভাজা মতো মোটামুটি হয়ে যাওয়ার পরে টমেটো আর পেঁয়াজটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। তো একবারে কিন্তু টমেটো পেঁয়াজ দেবে না, কারণ কি বলো তো, দিলে আলুটা ভালো ভাজা যাবে না। বিশেষ করে টমেটো দিয়ে দিলে তো একদমই ভাজতে পারবে না। আর আগে থেকেই তো ঘুগনির কড়াইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করিনি। তো কড়াই অনুযায়ী তোমরা সিটি দেবে। আর আমি উনানে, যেহেতু রান্না হয়ে গিয়েছিল, ওই উনানেই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে সিদ্ধ করা কড়াইটাও অ্যাড করে দিলাম। তারপরে একে একে সব মশলা দেব। দেখতেই পেলে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে যেমন আর কি সাথে ঝাল খাও সে তেমন দেবে আর কি, লঙ্কা। আর এই যে আমি একটু, আমরা যেহেতু একটু মিষ্টি খাই, সেই কারণে একটু চিনি দিলাম। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তরকারিতে, তারা চিনিটা স্কিপ করে যেতে পারো। আর একটু যারা একটু ঝাল ঝাল খাও তারা কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, আরও ভালো টেস্ট হবে। তো আমার কাছে কাঁচা লঙ্কাটা অ্যাভেলেবেল ছিল না বলে দিইনি। আর যেহেতু মুড়ি দিয়ে খাবো আমরা, মুড়ি পরোটা দিয়ে, সেহেতু স্বাদ অনুযায়ী কিন্তু আমি মানে নুন দিয়েছিলাম। এরপরে ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল তেল ছেড়ে আসবে বা আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এই যে জল দিয়ে দিয়েছি আমি। অর্থাৎ তোমরা আমার প্রসেসে একবার ঘুগনিটা ট্রাই করে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি মানে ফুটে ওঠার পরে যখন ঘুগনিটা এসেছিলো, মানে ঘুগনিটা নামিয়েছিলাম, একদম কি বলবো, এত সুন্দর খেতে হয়েছিল ঘুগনিটা। তো আমি মানে কি বলবো, ভিডিও নিতে ভুলে গিয়েছি, যে কারণে আর ভিডিও করা হয়নি। তো এখনই দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে। তো কি বলবো, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার কথা অনুযায়ী। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ যারা আমার ভিডিও দেখো, আমি লাইভে আসি, তো তোমরা কিন্তু মানে এই কমেন্টস পেলেই আমার লাইভে তোমরা সবাই জয়েন